ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে 4 দিনও টিকতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে শেষ অংশে পরাজিত হয়েছে 3 উইকেটের ব্যবধানে। যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হলে টাইগার ক্রিকেট ফ্যানদের অধিকাংশ মনে করেন অনায়াসে জয় পাবে টাইগাররা, সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই হারের পর তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা টাইগার ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সের সাথে বেতনের সামঞ্জস্য খুঁজে ক্রিকেট ভক্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম পেয়ে থাকেন 8 লক্ষ বাংলাদেশি টাকা। এছাড়া মুমিনুল হক, নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাইজুলরা পেয়ে থাকেন 6 লক্ষ টাকা করে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশের দলের ওপেনার সাদমান ইসলাম এই টেস্টে পরপর 2 বার ব্যর্থ হয়েছেন, তার মূল্যটাও 4 লাখের উপরে। জাকির আলী অনিকও সবশেষ 2 লাখ পেয়ে থাকেন। খালেদ আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের পারফরমেন্সে টাইগারদের এই বেতনকে সমর্থন করছে না।